27 সেপ্টেম্বর 2024 আমাদের সাপ্তাহিক পিকনিক এবং ঘোরাঘুরি ছিল। তো সারাদিন কি করলাম সেটা দেখতে থাকো। তো আমাদের বাজেট ছিল হচ্ছে একটি রাজহাঁস, আমরা রাজহাঁস দিয়ে পিকনিক করছিলাম। তো আমার বাসা থেকে সবকিছু গোছান গাছান করে দিল এবং নামাজের সময় হয়ে গিয়েছিল। তো টিএসসির মোড়ে রান্নাবান্না হবে, তাই আমরা টিএসসির মোড়ে নিয়ে চলে গেলাম আমাদের এই যে মশলা এবং মাংসগুলা, কারণ ওইদিকে আবার নামাজ পড়তে যাইতে হবে। যদিও নামাজের আর মাত্র 10-12 মিনিট সময় ছিল, তাই আমি আর সজীব খুব দ্রুত চলে গেলাম টিএসসির মোড়ে এবং ওখানে গিয়ে তাদেরকে এগুলা বুঝিয়ে দিলাম যাতে ওরা রান্নার কাজ দ্রুত শুরু করতে পারে। তো ওইদিকে রান্নার কাজ চলতেছিল আর আমরা গিয়েছিলাম নামাজ পড়ার জন্য। তো নামাজ পড়ে এসে দেখি সব কিছু প্রায় কমপ্লিট, রান্না চড়াচ্ছে। তো ওই সময় আমি কিছু কাটটাট চলা করে দিয়েছিলাম এবং আমাদের একটা ভিডিও শ্যুট ছিল, ভিডিও শ্যুট চলতেছিল, এদিকে রান্না চলতেছে, ভিডিও শ্যুট চলতেছে, ফাজলামি দুষ্টামি সবই চলতেছে। তো এই পর্যায়ে এর ভিতরে দিয়ে দিল নারকেলের দুধ। আমি শুনছি নাকি হাঁসের মাংসে নারকেলের দুধ দিলে খুবই ভালো লাগে। তো আপনারা কেউ ওইভাবে রান্না করে খাইছেন কিনা কমেন্ট করে জানাবেন। তো এর ভিতরে আমাদের রান্না প্রায় শেষ হয়ে গেল। আমি একটু নাড়াচাড়া করে দেখতেছিলাম, একটু বাবুর্চি গেট আপ নিয়েছিলাম। যদিও ভালো রান্না করতে পারি না, তারপরেও নাড়াচাড়া করলেই তো বাবুর্চি, তাই না? জোরে জোরে নাড়াচাড়া করে আমি রান্না করতেছিলাম আর ওইদিকে একটু লবণ চেক করে দেখলাম না লবণ ঠিক আছে। তো তারপরে আমি সরে গেলাম, দুষ্টমি করতেছিলাম, বক্কর ভাই বসে আছে চুপচাপ। তো এরপরে রান্নাবান্না শেষ, আমাদেরকে ত্রাণ দেওয়া শুরু হয়ে গেলো, মানে খাদ্য দেওয়া শুরু হয়ে গেল। তো খাবার দাবার খাচ্ছিলাম, আবার একটু দুষ্টমি করতেছিলাম এর ভিতরে। তারপরে ঘোরাঘুরি পালা। শুক্রবারে প্রতি শুক্রবারে ঘোরাঘুরি করা হয় পেজের পক্ষ থেকে, কিন্তু আজকে আমি একা, শুধু এরা তো আমাদের প্রথম উদ্দেশ্য ছিল রাজগঞ্জের ভাইরাল পুরি, কিন্তু সেখানে গিয়ে আমরা জানতে পারলাম ওখানে পুরি নাই। তাই আমরা ওখান থেকে নতুন ডিসিশন নিলাম যে আমরা সামনে নতুন একটা ভাসমান সেতু হয়েছে, এটা সম্ভবত পারখাজুরা বা ওইদিকে বেলতলার দিকে হবে, সেখানে যাওয়ার জন্য আমরা এই যে আঁকা বাঁকা ভাঙাচোরা রাস্তা দিয়ে রওনা শুরু করলাম। আমাদের টিমের প্রায় সবাই আছে আমাদের সাথে, সবাই মিলে যাচ্ছি। বক্কার কই? সবাই আছে, বলবি বিদ্যুতের লোক, বক্কার ভাই, সজীব, বাইকনা, শাকিল, রাজু, সবাই আছে আমরা সাপ্তাহিক ট্যুর। তো দেখা যাক কোন পর্যন্ত যাওয়া যায়। তো প্রতি শুক্রবারে আমি আমার গাড়িটা নিয়ে ঘুরতে বেরোই, কিন্তু এই শুক্রবারে আমরা ভ্যানে গেলাম। এর কারণ হচ্ছে আমার গাড়িতে 5 জন ধরবে, আমি সহ, আর আমরা ছিলাম 6 জন। তো কাউকে তো আর আমরা রেখে যেতে পারি না, সেজন্য আর কি আজকে রাজুর ভ্যানে করে আজকে ঘুরলাম। তো অন্যরকম একটা অনুভূতি ছিল আজকের দিনটা। তো আমরা খদ্দেরঘাট অঞ্চলের দিকে গেলাম আর দুই সাইডের যে লোকেশন এত সুন্দর, মানে বলে বোঝানো যাবে না। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির পরে ওয়েদারটা যেমন থাকে আসলে খুবই সুন্দর। তো অনেকক্ষণ গাড়ি চলার পর আমরা গিয়ে পৌঁছালাম পারখাজুরা নামক একটা স্থানে। ওখানে দেখেন পানিতে সবকিছু প্রায় ডুবে গেছে, মানে এটা কাউন্সিল নাকি আমি জানি না, এটা যদি কি আপনারা যদি জানেন কমেন্ট করবেন। আর এটা হচ্ছে মুসলিমনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় সম্ভবত। তো এইটা অনেক সুন্দর, এটা ভিডিওতে যেমন সুন্দর দেখা যাচ্ছে তার থেকে অনেক সুন্দর এই জায়গাটা। একজন নৌকা চালাচ্ছিল, দেখতে খুবই ভালো লাগতেছিল, কারণ এটা আমাদের মনের মধ্যে না শেষ দিকে। আর এই বাজারটার নাম কি? হ্যাঁ, এই বাজারটার নাম হচ্ছে পারখাজুরা বাজার। তো আমরা যেতে চাইছিলাম যে ভাসমান সেতুতে, আমরা শুনলাম ওখানে নাকি কাদা প্রচুর, গাড়ি নিয়ে যাওয়া যাবে না, এই কারণে আমরা ওখান থেকে আবার ব্যাক করলাম। একটু খারাপ লাগতেছিল, তারপর বিকালের ওয়েদারটা দেখে মনটা ভালো হয়ে গেল। মাঝখান দিয়ে পাকা রাস্তার দুই সাইডে পানি আর পানি। আসলে কখনো যদি সুযোগ পাই আমি এখানে শুট করতে যাবো। এটা হচ্ছে কাঁঠালতলা বাজারের সাইনবোর্ড, আপনারা যারা ওই এলাকার তারা অবশ্যই জানেন। ফিরে যাওয়া লাগতেছে, ওইখানে হচ্ছে প্রচুর পরিমাণ কাদা এবং পানি, যার কারণে ওখানে যাওয়া হলো না। তো ইনশাল্লাহ শুকনার সময় আসলে আসবো। তো ফিরে আসতেছিলাম কাঁঠালতলা বাজারে, আমাদের কিছু ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেল, তাদেরকে একটু সময় দিলাম। কারণ আপনারা ভালোভাবে জানেন আমার সাথে যদি রাস্তায় কারোর দেখা হয় তাকে সময় না দিতে পারলে আমার খুবই খারাপ লাগে। তো ভালোবাসার মানুষদেরকে সময় দিতে গিয়ে আমরা বৃষ্টি কবলে পড়ে গেলাম এবং একটি চায়ের দোকানে অবস্থান নিলাম, এখানে চা খাওয়া হচ্ছে। আর এইভাবেই ছিল আমাদের ঘোরাঘুরি। আল্লাহ বাঁচিয়ে রাখলে আমরা প্রতি শুক্রবারই ঘুরতে বেরোবো। কোন এলাকায় যাবো কমেন্ট করে জানান।